দর্শক আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা। আমি বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব। এই র্যাপিড ফায়ারগুলো যারা আজকে আমাকে দিয়েছে ইয়াংদের থেকে আসে, তো তাদের অনেকে আবার আপনার সেক্টরের সাথে জড়িত, তাদের কাছ থেকেও কিছু ইনপুট আছে। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, তারা যেটা জানতে চায়, সকালে আপনি যখন অফিসে আসেন আপনি সবার আগে কোনটা চেক করেন? সার্ভার স্ট্যাটাস, ইউজার ডেটা, নাকি প্রোডাক্ট রিভিউ, নাকি অন্য কোনো কিছু? সকালে বেসিক্যালি আমি কিছু ড্যাশবোর্ড চেক করি। সেই ড্যাশবোর্ডের মধ্যে যেগুলো উল্লেখ করলেন আপনি, তার কম বেশি সব কিছুই থাকে। ওভারঅল একটা হেলথ চেক আপ করা। তার আগে আসলে আমি আমার কিছু ক্লোজ কলিগদের সঙ্গে প্রথম এসে গ্রিটিংস শেয়ার করি, তারপর আমি বসি কাজ করতে। ওকে, 2 নম্বর প্রশ্ন, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার প্রিয় টুল নাম এসেছে স্ল্যাক, জিরা, হোয়াইটবোর্ড, এই ধরনের টুল। আপনার কোনো প্রিয় টুল আছে? এই প্রত্যেকটা টুলের আসলে পার্টিকুলার স্পেসিফিক কিছু ফিচার আছে, যেখানে যেটা অ্যাপ্লিকেবল আমি সেখানে সেটা ইউজ করি। আমি কোনো প্রেফারেন্স আছে যেটা ভালো লাগে? আমি কোনো পার্টিকুলার টুলসের সাথে আমার কোনো লয়্যালটি নাই, আমার কাজের সাথে লয়্যালটি। ওকে, 3 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে বাংলাদেশের ফিনটেক সেক্টরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কোনটিকে মনে হয়? যে কোনো একটির কথা যদি বলি। ফিনটেক সেক্টর আমি মনে করি যে সার্ভিস অ্যাডাপশনের জন্য কনজিউমার সেন্ট্রিক যে বিহেভিয়ারটা, সেটা খুব জরুরি। একটা সিকিউরড ওয়েতে অ্যাক্সেসিবল এবং এফোর্ডেবল একটা মেকানিজম তৈরি করার মাইন্ডসেটটা খুব জরুরি। আমরা খুব কুইক উইনে চলে যাই অনেক সময়। কুইক উইন ইজ নট দ্য টার্গেট। দ্য টার্গেট শুড বি কনজিউমারের সাথে তাদের প্রেফারেন্স অনুযায়ী নিজেকে ডেকোরেট করা। ফেয়ার এনাফ। 4 নম্বর প্রশ্ন, ডিজিটাল লেনদেনে গ্রাহকের বিশ্বাস বাড়াতে সবচেয়ে বেশি কোনটি কাজ করে? সিকিউরিটি নাকি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস? সিকিউরিটি ব্যাক এন্ডের জিনিস, ওটা আমি কনজিউমারের উপর চাপাতে চাই না। কনজিউমারের জন্য ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসটা খুব ইম্পর্টেন্ট। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, 5 নম্বর, কর্মীদের মধ্যে ইনোভেশন বাড়ানোর সবচেয়ে সহজ বা কার্যকর পন্থা কি? আমি মনে করি পার্টিসিপেশন, ওদেরকে ওয়াইড রেঞ্জের পার্টিসিপেশনের জন্য নিয়ে আসা যায়। মাল্টিটাস্কিংয়ে যদি আমরা ওদেরকে একটা ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে এনগেজ করতে পারি, সেখানে আমার মনে করি তাদের জন্য ওই জিনিসটা তৈরি হয়। ওকে, 6 নম্বর প্রশ্ন, টিমে যদি ট্যালেন্টেড যারা, তাদেরকে ধরে রাখা সবচেয়ে বড় মোটিভেশনাল ফ্যাক্টর কি হতে পারে? তাদেরকে কারেক্ট ক্যারিয়ার পাথ দেখানো, তার গ্রোথটাকে এনশোর করা, যে সে তার নিজেকে কীভাবে ইভলভ করতে দেখছে প্রতিনিয়ত, এটা বার্তাটা তাকে আগেই দিয়ে দেওয়া। অ্যাবসলিউটলি। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আপনি যখন সিদ্ধান্ত নেয় সেখানে আপনি সবচেয়ে বেশি কোনটাকে গুরুত্ব দেন, ডেটা নাকি ইনস্টিংক্ট? অ্যাকচুয়ালি দুইটাই। ডেটা আমার জন্য এক ধরনের ইনফরমেশন আমার প্রোভাইড করে, বাট এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটা কাজ করে, ওই ইনস্টিংক্টটা যে তৈরি হয়, সেটারও একটা ভূমিকা থাকে। তো কমপ্লিট ডেটা না, আবার ডেফিনেটলি কমপ্লিটলি ইনস্টিংক্ট না, দুটার কোলাবোরেশন। 8 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই, মানুষের ফেলিওর থেকে কি শিক্ষা নেওয়া উচিত? ফেলিওর থেকে আমি মনে করছি বড় শিক্ষাটা আসে যে কোন পথে গেলে আমি পারলাম না, তাহলে অন্য পথগুলো যেগুলো আছে সেই পথে হাঁটার চেষ্টা তখন খুব স্পেসিফিক্যালি করা যায়। সো ফেলিওরে আমি মনে করি ওটার কোনো লস নেই কখনো। ফেলিওর ইজ ডেফিনেটলি পার্ট অফ লার্নিং। সেটা মেন্টাল হতে পারে, সেটা হতে পারে এফোর্ট আমি কোন দিকে স্টিয়ার করছি নিজেকে, সেটা আমার ফেলিওর হতে পারে, সেটা গ্লোবাল ফেলিওর হতে পারে। পুরো ইকোসিস্টেম থেকে ওই ফেলিওর লার্নিংগুলো থাকলে নিজেকে এনরিচ করা যায় খুব দ্রুত। ওকে, খুব পজিটিভ ভাইব দিচ্ছেন আপনি। 9 নম্বর প্রশ্ন, আগামী 10 বছরে বাংলাদেশের ফিনটেকের সবচেয়ে বড় পসিবিলিটি বা সম্ভাবনা আপনি কোথায় দেখতে পাচ্ছেন, যে এই পার্টিকুলার সেক্টরটা খুব গ্রো করবে সামনে? যেহেতু ইয়াং জেনারেশনের ব্যাপারে আমি সবসময় খুব বেশি পজিটিভ। তারা অনেক দিক থেকে অনেক কিছু ড্রাইভ করছে, টেকনোলজির ড্রাইভটা তাদের হাত দিয়ে আসবে। টেকনোলজির একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা ডেমোগ্রাফিক, এটা খুব ডেমোক্রেটিক এক ধরনের এটার আসপেক্ট আছে। সো গ্লোবালি যেই টেকনোলজি আজকে আসছে, বাংলাদেশে আসতে সেটা খুব বেশি সময় লাগে না, এবং আমাদের ইয়াং জেনারেশন সেটা খুব দ্রুত অ্যাডাপ্ট করে নিচ্ছে। সো আগামী 10 বছরে আমি মনে করি যে আমাদের লাইফস্টাইলে সেটা হতে পারে আমাদের প্রতিদিনকার প্রাত্যহিক যতগুলো কাজ আছে, আমাদের এন্টারটেইনমেন্ট বলি, আমরা আমাদের এডুকেশন বলি, আমরা আমাদের প্রফেশনাল যে অ্যাসপেক্টগুলো আছে, এই প্রতিটা অ্যাসপেক্টেই ডিজিটাল টেকনোলজি ইন্টারভেন হবে। খুব ডিপ লেভেলে হয়তো এগুলো ইন্টিগ্রেটেড হবে। এআইয়ের ব্যবহার হয়তো খুব ডিপ লেভেলে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ যে কনভেনশনাল ডিজিটাল টেকনোলজিগুলোর যে ইভলভ হচ্ছে, এই জায়গাটায় আমি মনে করি আমাদের 10 বছরে ইয়াং জেনারেশন নিজেদেরকে ওই একটা জায়গায় স্ট্যাবলিশ করবে এবং ওগুলোকে হয়তো অ্যাকসেপ্ট করবে। 10 নম্বর প্রশ্ন একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটা আমরা সবাইকে দিই, আপনার জন্য তারা দিয়েছে। প্রশ্নটা হচ্ছে যে তারা বলছে যে ধরুন হঠাৎ করে আপনার কোনো একটা সিস্টেমে একটা বড় ধরনের সিকিউরিটি থ্রেট তৈরি হলো বা কোনো একটা অ্যাটাক হলো, আপনি সবার আগে কোন কাজটি করবেন? তারাও তাদের আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চায় বা মানে কৌশলটা জানতে চায়। খুব জরুরি হচ্ছে প্রথমে এটা জানা যে এই অ্যাটাকটার তাকে লোকালাইজ করা, এটার ইন্টেন্সিটি কতখানি হচ্ছে,
এটার ইম্প্যাক্ট কতখানি, তার উপর বেস করে আমাদের ডিসিশনগুলো আসে। সো প্রথম হচ্ছে অলমোস্ট লাইক রাডারে ডিটেক্ট করা যে একটা প্রবলেম হচ্ছে, দেন ওইখানে একটা স্টেপ বাই স্টেপ এটাকে ম্যাগনিফাই করে দেখা যে এক্সাক্ট প্রবলেমের এটার ইম্প্যাক্ট কতখানি হতে পারে খুব সিভিয়ার লেভেল ইম্প্যাক্ট হচ্ছে, অথবা হতে পারে খুব মাইনর লেভেল ইম্প্যাক্ট হচ্ছে। সিভিয়ার হলে একটা রুটিন ওয়ার্ক আছে আমাদের, আর যদি মেজর বা মাইনর হয় ওই প্রতিটার জন্য করসপন্ডিং একটা রুটিন ওয়ার্ক আছে। ওইভাবে তখন হয়তো রিয়াকশন সেট হয়। তো প্রথমে আমি মনে করি ইনিশিয়াল ইনভেস্টিগেশনটা খুব জরুরি, যে আসলে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, ইম্প্যাক্ট কতখানি, তার উপর বেস করে পরবর্তী সিদ্ধান্তগুলো তৈরি হয়। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশগুলো শেষ করলাম। আশা করি যাদের যেহেতু দরকার তারা সেগুলো পেয়ে গেছে।